স্বাস্থ্য দপ্তরের কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্য ব্যবহার করা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। যে কোম্পানি সেলাইন ব্যবহার করে কর্ণাটকের 4 জন রোগীর মৃত্যু সহ একাধিক রোগীর জখম হওয়ার খবরে হৈ হৈ পড়েছিল, সেই কোম্পানির সেলাইন ব্যবহার নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হাসপাতালের একাধিক রোগী সেলাইন স্ট্যান্ডে নিষিদ্ধ এই সেলাইনের বোতল ঝুলতে দেখা যাচ্ছে। রোগীর শরীরে পৌঁছেছে নিষিদ্ধ এই স্লাইন। শুধু রিঙ্গার ল্যাকটেট ধরনের স্লাইনই নয়, হাসপাতালের স্টোর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে দেদার ভাবে সরবরাহ করা হচ্ছে নিষিদ্ধ এই সংস্থার বাক্স বাক্স স্লাইনের বোতল। হাসপাতালে আগত রোগীর পরিজনরা বলছেন, আমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি, তবু সরকারি হাসপাতালে যে ধরনের স্লাইন মিলছে বাধ্য হয়ে সেই স্লাইন নিতে হচ্ছে। একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এই যে স্যালাইন গুলো দিচ্ছে, এটা ভয় লাগছে। অবশ্যই ভয় আছে। কারণ এই স্যালাইনই সবসময় হ্যাঁ, এই স্যালাইনই চলছে এখন আপাতত। আমাদের পেশেন্টকে নিয়ে এসেছিলাম, এই স্যালাইনই চলেছে। এই স্যালাইন তো ব্যান করার কথা বলা হয়েছে। সে তো বলা হয়েছে, কিন্তু আমরা কি করবো বলুন স্যার? এটা তো এখন গভর্নমেন্ট দপ্তর থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটাই তো আমরা ব্যবহার করছি আর কি। এই স্যালাইনে তো বিপদ হতে বিপদ পারে। তো অবশ্যই হতে পারে, সেটা তো ডাক্তাররাই ভালো করে বুঝতে পারবেন। অবস্থা চলছে। তার সত্ত্বেও চলছে এটা। আপনারা কি জানেন এই স্যালাইন যদি বন্ধ করা হয়? হ্যাঁ, অবশ্যই বেটার স্যালাইন হলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু আমার হচ্ছে তো ডক্টররাই ভালো বুঝবেন এটা। ওনারা যেটা দিচ্ছেন সেটা জানাচ্ছে, কিন্তু এই স্যালাইনটাই চলছে, কিন্তু এটাই কি। যদিও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পঞ্চানন কুণ্ডু বলেন, স্বাস্থ্য ভবন থেকে গতকালই নির্দেশ দেওয়া হয়েছে ওই কোম্পানির স্লাইন বন্ধ করতে হবে। সেই মতো এই নির্দেশিকার বিষয়ে আমাদের সুপারকেও জানিয়ে দিয়েছি। হাসপাতালের সমস্ত ওয়ার্ড থেকেই এই স্লাইন তুলে নেওয়া হবে। পরবর্তী সময় স্বাস্থ্য দপ্তরের তরফে যে নির্দেশিকা আসবে সেই নির্দেশিকা মেনেই কাজ করা হবে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটি কোম্পানি স্যালাইন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তো তারপরেও বিভিন্ন জায়গায় তো ব্যবহার আমাদের একটা যেটা ইনফরমেশন আসে এবং টিভিতেও দেখা যায় এবং আমাদের অলরেডি স্বাস্থ্য ভবন থেকে একটা হোয়াটসঅ্যাপে ইনফরমেশন এসেছে যে মানে যেগুলো আর কি ডাউটফুল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ডাউটফুল টুইট নিয়ে যেটা চিন্তা ভাবনা হয়েছে, যেটা ঘটনা ঘটেছে, সেটা যেন বন্ধ রাখা হয় এবং যেন সব তুলে নেওয়া হয়। এবং অলরেডি সেটার বেসিসে আমাদের এমএসবির সাথেও আমার কথা হয়েছে। এমএসবি বললেন যে আমরা অলরেডি সবাইকেই বন্ধ করতে বলে দিয়েছি এবং তুলে নেওয়ার কথা হয়েছে। কালকেই কথা হয়েছে। আমিও টিভিতে দেখেছি, প্লাস এমএসবির সাথেও এটা কথাটা হয়েছে। ব্যবহার কি পুরোপুরি বন্ধ? আমরা তো সেরকমই করবো যে ব্যাপারটা, এবং এছাড়াও আমাদের সবাই দেখে নিচ্ছে, আমিও পার্সোনালি দেখে নিচ্ছি যে ব্যাপারটা যাতে বন্ধটা হয় এবং ওটার ওয়ার্ডে রাখাই যাবে না, এবং আলটিমেটলি স্টোরে যদি ওয়ার্ডেও আছে সে ওয়ার্ড থেকে স্টোরে বা স্টোরের স্টক আর বেরোবে না, এবং ওয়ার্ড থেকে সব তুলে নিয়ে সেগুলো আবার যেভাবে গভর্নমেন্ট যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে তো পাঠানো হবে বাজে। হাসপাতালের সুপার অর্পণ গোস্বামী বলেন, নিষিদ্ধ ওই কোম্পানির স্লাইন ব্যবহারের ঘটনার কথা আমরা শুনেছি এবং তারপর স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মতো আমাদের হাসপাতালেরও সকলকে বলে দেওয়া হয়েছে রিঙ্গার ল্যাকটেড স্লাইন ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে নতুন করে অন্য কোম্পানির 4000 স্লাইনের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। এটা আমরা পাওয়ার আগে, আমরা যখন এই ঘটনা শুনেছি তখনই হচ্ছে যে গিয়ে আমরা সঙ্গে সঙ্গেই আমরা করেছি, আমরা বলেছি আমার সমস্ত ওয়ার্ডে সিস্টারদের বলেছি, এনএসকে বলেছি আমরা যে আমাদের ওই সমস্ত স্যালাইন স্পেশালি রিঙ্গার ল্যাকটেটটা একদম দেওয়াটা বন্ধ করতে হবে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমরা জানাচ্ছি, সেটা হচ্ছে যে গিয়ে এই ঘটনার আগে থেকেই যখনই এটা নিয়ে একটা কশন দেওয়া হয়েছিল আমাদের থেকে, তখনই আমরা কিন্তু 4000 এর মতো প্রায় স্যালাইন, মোস্ট লাইকলি আমাদের এমএস থাকলে ভালো হতো, আরো ভালো বলতে পারতেন। 4000 মতো স্যালাইন আমরা যে ফেয়ার প্রাইস আছে তাতে আমরা অর্ডার করেছি। ঠিক আছে, কিন্তু তারপরেও আজকেও দেখা গেছে বিভিন্ন ওয়ার্ডে এই না আসলে শুনুন, কিছু বোতল ঝুলছে মানে সে স্যালাইন তুলছে সেরকম নয়, তো অনেক সময় ক্লিয়ার করতে একটু অসুবিধা হয়। আমি আজকে নিজে সমস্ত ওয়ার্ড সুপারভাইজ করেছি, ইনক্লুডিং আমার যে এনএস আছে তাকে আমি সকালেও আজকে ফোন করেছি, কালকে রাত্রেবেলা আমরা কমিউনিকেট করেছি। যখনই এই ঘটনার আমাদের কাছে এসেছে আবার নতুন করে, যখনই নিষেধাজ্ঞার ব্যাপারটা আমাদের কাছে জানানো হয়েছে, তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওয়ার্ড থেকে সেই কালকেই আমি ব্যক্তিগতভাবে বটেই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডেই যেন রিঙ্গার ল্যাকটেট ইউজ করা না হয়। স্পেশালি রিঙ্গার ল্যাকটেটটাই আমরা এখন বলেছিলাম
যেহেতু আমাদের উপর থেকে সেরকম অর্ডার ছিল, পরে পরে যেরকম ভাবে আমাদের উপর থেকে আসবে সেরকম ভাবে আমরা ব্যবস্থা নেবো। তবে এই সঙ্গে আমি জানিয়ে রাখি, আমরা আরো ওই যে বললাম আপনাকে যে 4000 বোতলের মতো আমরা ফ্লুইডের অর্ডার দিয়েছি, বারিং দিস পশ্চিমবঙ্গ যে বললেন ফার্মাসিউটিক্যাল, তাদের বাদ দিয়ে আর কি, প্রায় সব থেকে। আবার কি সুপারভিশনটা এটা চলতে থাকবে অবশ্যই, আমি তো নিজে আজকে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড গিয়েছিলাম, ওখানে সিস্টার সুপারভাইজার যারা আছেন, আমাদের সিস্টার ইনচার্জ যারা আছেন, ওয়ার্ড ইনচার্জ যারা আছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আমাদের একটা কন্টিনিউয়াস সুপারভিশন থাকবে এবং আমরা তুলে নিচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা আপনি যেগুলো দেখেছেন সেগুলো হয়তো আগে দেওয়া হয়েছিল, সেগুলো ঝুলছিল খালি বোতল বা অর্ধেক বোতল, অনেক সময় হয় না পেশেন্টকে দেওয়া হলে, সেরকম আমরা কিন্তু কালকে রাত্রে থেকেই একদম খুব স্ট্রিক্টলি আমরা বলে দিয়েছি যে রিঙ্গাল্যাক্টেড ইউজ করা চলবে না। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।